ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো। কারণ এই করোনার ভিতরে সুস্থ থাকাটাই অনেক কঠিন। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি যাতে দ্রুত এই ভাইরাস থেকে সকলে মুক- মুক্তি লাভ করতে পারি। তো বন্ধুরা, আজকে টেন্সের পরের অংশ নিয়ে আলোচনার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এসো, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করি। আজকের আলোচনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকালটা কি, এসব জেনে নিই। বর্তমানকালের অনির্দিষ্ট সময়ে যে সকল কাজ হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে ভার্বের আকারের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল বলে। এই টেন্স দ্বারা নিত্য নৈমিত্তিক কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ কাজকে প্রকাশ করা হয়। চিনিবার উপায়: বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে এ, রস্বই, অন্তঃস্থ ও অ থাকে। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। যে সকল ভার্বের শেষে ও, সিএস, এসএস, এসএস এবং এক্স থাকে সে সকল ভার্বের সাথে ইএস যোগ করতে হয় এবং অন্যান্য ভার্বের সাথে শুধু এস যোগ করতে হয়। যেমন সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। সে ভাত খায়, হি ইটস রাইস। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। তারা বাজারে যায়, দে গো টু মার্কেট। আমরা খেলা করি, উই প্লে। সে খেলা করে, হি প্লেজ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই নিয়মটা অবশ্যই খেয়াল রাখবে। মূল ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে আই বসে এবং আই এর পরে ইএস যোগ হয়। আবার যদি ওয়াই এর আগে ভায়েল থাকে তাহলে ওয়াই এর পরে শুধু এস যোগ করতে হয়। যেমন শিশুটি কাঁদে, দ্য বেবি ক্রাইজ। পাখিটি আকাশে ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। ছেলেটি ক্রিকেট খেলে, দ্য বয় প্লেস ক্রিকেট। ছেলেটি তার মা বাবার কথা মেনে চলে, দ্য বয় ওবেজ হিজ প্যারেন্টস। পেস্ট্রিয়ান, খেয়াল করো, এখানে দেখো ক্রাই ভার্বের শেষে ওয়াই ছিল এবং ওয়াই উঠে যেয়ে আই বসেছে এবং তারপরে ইয়েস যোগ হয়েছে। প্রথম দুইটায় একই নিয়ম এবং তৃতীয় এবং চতুর্থটায় পরবর্তী নিয়ম। যেমন প্লে, দেখো প্লের সাথে প্লে ভার্বের পরে কিন্তু ওয়াই আছে এবং ওয়াই এর আগে এ ভায়োল আছে, অর্থাৎ এই ভায়োল থাকার কারণে শুধু এস যোগ করে
প্লেস করা হয়েছে এবং চতুর্থ সেন্টেন্সে ওবে। এখন এখানেও ওয়াই আছে এবং ওয়াই এর পরে ওয়াই এর আগে ভাওয়েল আছে, ভাওয়েল ই। আর এই ভাওয়েল থাকার কারণে শুধু এস যোগ করে এখানে ভাবটা সেন্টেন্সটা নিয়মের সাথে মিলিয়ে গঠন করা হয়েছে। দ্য বয় ওবেজ হিজ প্যারেন্টস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। চিরন্তন সত্য ও অভ্যাসগত ঘটনা বোঝাতে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দি সান। পৃথিবী গোলাকার। দ্য আর্থ ইজ রাউন্ড। সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। হি গেটস আপ আর্লি। বারবার একটি কাজ বিশেষ সময়ে ঘটছে বোঝালে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন আমি সপ্তাহে 2 দিন ঢাকায় যাই। আই গো টু ঢাকা টুয়াইস এ উইক। আমি মাঝে মাঝে টিভি দেখি। আই অফেন ওয়াচ টিভি। নিকট ভবিষ্যৎ ঘটনা বোঝাতে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন আগামী মাসে বিশ্বকাপ শুরু হবে। দ্য ওয়ার্ল্ড কাপ বিগিনস নেক্সট মান্থ। সে এই মাসের 10 তারিখে আসবে। হি কামস at the 10th of this month. কোন লেখকের প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি প্রকাশ করতে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন রেন মার্টিন বলেন গরিবের সম্মানী সম্পদ। রেন মার্টিন সেজ এভরিটি ইজ পোর ম্যানস ওয়েলথ। ঐতিহাসিক কোনো ঘটনা বর্ণনা করতে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া। অনুষ্ঠানের সময়সূচি বা যানবাহনের সময়সূচি বোঝাতে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন সুন্দরবন এক্সপ্রেস বিকাল 4টায় ছাড়ে। দ্য সুন্দরবন এক্সপ্রেস লিভস at 4 p.m. ইম্পারেটিভ সেন্টেন্সও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন সর্বদা সত্য কথা বলিবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। নিয়মিত পড়াশোনা করবে। রিড রেগুলারলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনুবাদ অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। যেমন এই রাস্তাটি কলেজের দিকে গেছে। দিস রোড লিডস টু দ্য কলেজ। বিশেষ ব্যবহার। বাংলা বাক্যে যদি ক্রিয়া না থাকে এবং বাক্যটিতে যদি কর্তার বর্তমান অবস্থা প্রকাশ করে তবে সাবজেক্টের পরে am is আর বসে এবং বাক্যটির প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অধীনে হয়ে থাকে। বাক্যটির গঠন নিম্নরূপ: সাবজেক্ট am is আর প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন আমি একজন ছাত্র। I am a student. তারা গরিব। Therefore তুমি আমার বন্ধু। You are my friend. প্রিয় স্টুডেন্ট, এখানে খেয়াল করো, দেখো এই 3টা বাক্যের একটাতেও কোনো ক্রিয়া নেই। আর ক্রিয়া না থাকার কারণে বাক্য 3টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করা হয়েছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে am, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে is এবং অন্যান্য ক্ষেত্রে আর বসে।
সাবজেক্ট বা কর্তার অধীনে কোনো কিছু যদি থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। গঠন নিচে দেয়া হলো। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন রাসেলের অনেক টাকা আছে, রাসেল হ্যাজ মাস মানি। তার একটি দোকান আছে, হি হ্যাজ এ শপ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পরে হ্যাজ আর অন্য সব ক্ষেত্রে হ্যাভ বসে। সাবজেক্ট বা কর্তা বর্তমানে কোনো কাজ করার ক্ষমতা রাখে বা করতে পারে, এটা বুঝালে বাক্যটির প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিচের গঠন অনুযায়ী হয়ে থাকে। গঠন সাবজেক্ট ক্যান ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন লোকটি ইংরেজিতে কথা বলতে পারে, দ্য ম্যান ক্যান স্পিক ইন ইংলিশ। তারা ভালো ফুটবল খেলতে পারে, দে ক্যান প্লে ওয়েল ফুটবল। বর্তমানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও আছে বোঝাতে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। গঠন নিম্নরূপ: দেয়ার প্লাস ইজ অথবা আর প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ বা প্লেস। যেমন মসজিদে অনেক লোক আছে, দেয়ার আর মেনি পিপল ইন দ্য মস্ক। ঘরের জানালায় একটি বিড়াল আছে, দেয়ার ইজ এ ক্যাট অ্যাট দ্য উইন্ডো অফ দ্য হাউস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভে পরিবর্তন করতে হলে অক্সিলারি ভার্বের পূর্বে নো বা নট বসাতে হয়। তবে নাউনের পূর্বে নো এবং অ্যাডজেক্টিভের পূর্বে নট বসে। আর যে সকল বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, এই সকল বাক্যের সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট বসাতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট এবং অন্য সব ক্ষেত্রে ডু নট বসে। যেমন I have money, নেগেটিভ I have no money. She has a new dress, she has not a new dress. I tries, I don't he tries. He goes to school, he doesn't go to school. স্টুডেন্ট, এখানে লক্ষ্য করো, দেখো মানি অর্থাৎ নাউন এর আগে নো বসেছে এবং নিউ ড্রেস অ্যাডজেক্টিভ এবং এর আগে নট বসেছে। এবং আই ইট ট্রাইস এ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই ডু নট সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করা হয়েছে। এবং হি ডাজ নট হি গোজ টু স্কুল, এখানেও কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ডাজ নট ব্যবহার করা হয়েছে।
হি ডাজ নট গো টু স্কুল। সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ অবশ্যই করতে হয়, না করলে নয়, এ ধরনের বাধ্যবাধকতা বোঝালে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। গঠন নিম্নরূপ: সাবজেক্ট হ্যাজ টু have to, am to, is to, are to, ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন। প্রিয় ছাত্রছাত্রী, এখানে খেয়াল করো, সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু, এখানে প্লাস পড়ে গেছে, এটা প্লাস হবে না, এখানে অবলিক অবলিক হবে। তোমরা এখানে খেয়াল করবা, সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু অথবা am to, is to, are to। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পরে is to বা has to এবং ফার্স্ট পারসন এ am to এবং অন্যান্য ক্ষেত্রে have to বা are to বসে। যেমন মাকে রান্না করতে হয়, মাদার is to cook অথবা মাদার has to cook। ছাত্রদের নিয়মিত পড়াশোনা করতে হয়, স্টুডেন্টস হ্যাভ টু রিড রেগুলারলি অথবা স্টুডেন্টস আর টু রিড রেগুলারলি। ছাত্রছাত্রী, তোমরা খেয়াল করবে, নেভার, often, very often, always, every day, every week, sometimes, occasionally, one Friday, once, twice a week, এগুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে হলে অক্সিলারি ভার্ব বাক্যের আগে বসে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বসে। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু বা ডাজ এর সাহায্যে সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হয় এবং লাস্টে অবশ্যই ইন্টারোগেশন সাইন দিতে হয়, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। যেমন সে কি রোজ স্কুলে যায়, does he go to school regularly? তুমি কি তাকে চেনো, do you know him? সে কি পড়তে পারে, can he read? সে কি অসুস্থ, is he ill? এসো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। বর্তমান সময়ের কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলছে, এরূপ বোঝালে ভার্বের আকারে যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল বলা হয়। চিনিবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ইতিহাসি, ইতিহাস, ইতিহাসে, আসছে, যাচ্ছে, খাচ্ছে এ ধরনের শব্দ থাকে। গঠন: সাবজেক্ট am is are এর যে কোনো একটি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। যেমন তারা কাজ করতেছে বা কাজ করছে, they are working। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারে is এবং ফার্স্ট পারসনে am বসে, আর অন্যান্য ক্ষেত্রে আর বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের সময় খেয়াল রাখতে হবে, ভার্বের শেষের অক্ষর যদি কনসোন্যান্ট WXY বাদে হয়
এবং কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে তাহলে ওইসব ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় কনসোনেন্ট ডাবল বা দিতে হয়। যেমন তারা সাঁতার কাটিতেছে, দে আর সুইমিং। এখানে খেয়াল করে দেখো SWIM, সুইম, সুইমের আছে ডাবল এম হয়েছে, কারণ কি বলা হয়েছে শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে শুধুমাত্র WXY বাদে শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে শেষের অক্ষরটা দ্বিতীয় বা ডাবল হবে, এখানে এর জন্য ডাবল এম হয়েছে। বিগ, বিগেট, বিগিন, কাট, ডিগ, গেট, হিট, পুট, রান, শেড, সিট, সিট, স্পিন, সিম, ওয়েট প্রভৃতি ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় শেষের অক্ষরটি ডাবল হয়। যেমন ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতেছে, দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। তারা একটি পুকুর খনন করিতেছে, দে আর ডিগিং এ পন্ড। প্রত্যেক কন্টিনিউয়াস টেন্স গঠন করার সময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তবে মূল ভার্বের শেষে যদি ই থাকে তাহলে আইএনজি যোগ করার সময় ই লোপ পায়। যেমন সে একটা চিঠি লিখিতেছে, হি ইজ রাইটিং এ লেটার। স্টুডেন্ট এখানে খেয়াল করো, রাইট, WRIT, রাইটের শেষে কিন্তু ই ছিল, কিন্তু এখানে বলা হয়েছে ই থাকলে সেটা লোপ পাবে। আইএনজি যোগ করার সময় ই থাকলে সেটা লোপ পাবে। লোকটি আসিতেছে, দ্য ম্যান ইজ কামিং। দেখো কাম ভার্বের শেষেও কিন্তু ই ছিল, কিন্তু আইএনজি যোগ হয়েছে বলে এটা লোপ হয়েছে। কিন্তু মূল ভার্বের শেষে ই থাকলে এর আগে যদি আই থাকে তবে ই লোপ পাবে এবং আয়ের পরিবর্তে ওয়াই বসবে। যেমন লোকটি মারা যাইতেছে, দ্য ম্যান ইজ ডাইং। দেখো যে ডাই, DI, ডাই, ডাই মানে মারা যাওয়া। ভার্বের শেষে ই আছে এবং ই এর আগে আই আছে, তাই আই উঠে যাবে, আয়ের পরিবর্তে কি হয়েছে ওয়াই বসেছে। এজন্য ডাইং, ডাইং বসেছে। সে মিথ্যা বলিতেছে, হিজ লাইং। দেখো লাই, LIE, লাই, লাই মানে মিথ্যা বলা। এই ভার্বের শেষে ই আছে এবং তার আগে আই আছে, এজন্য আই ই দুটাই উঠেছে, ওয়াই বসে এবং ওয়ার পরে আইএনজি যোগ হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। ভবিষ্যতে নিশ্চিতভাবে কোনো কিছু ঘটবে বোঝাতে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে। যেমন আগামীকাল প্রধান শিক্ষক ঢাকা যাচ্ছেন, দ্য হেডমাস্টার ইজ গোয়িং টু ঢাকা টুমরো। তিনি আগামী সপ্তাহে আসছেন, হি ইজ কামিং নেক্সট উইক। কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে কিন্তু কোন মুহূর্তে শুরু হয়েছে তার সময় উল্লেখ নাই। এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। যেমন আমি রবীন্দ্রনাথের উপন্যাস পড়িতেছি, আই এম রিডিং এ নভেল বাই রবীন্দ্রনাথ। পরিবর্তনশীল অবস্থা বোঝাতে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে। যেমন বিশ্বের আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, the world weather is changing rapidly. বন্যার পানি প্লাবিত হচ্ছে,
The flood water is flooding. অনেক সময় বাংলা বাক্যে ইতেছি, ইতেছে, ইতেছ না থাকলেও বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে। যেমন সে মাঠে বসে আছে, হি ইজ সিটিং ইন দ্য ফিল্ড। পাখিটি গাছের ডালে বসে আছে, দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভে পরিণত করতে হলে এম ইজ আর এর পরে নট বসাতে হয়। যেমন তারা বই পড়িতেছে না, দে আর নট রিডিং বুক। ছেলেটি আমার সাথে কথা বলিতেছে না, দ্য বয় ইজ নট টকিং টু মি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভে পরিণত করতে হলে এম ইজ আর বাক্যের প্রথমে বসে। যেমন তারা কি কাজ করছে, আর দে ওয়ার্কিং। সে কি স্কুলে যাচ্ছে, ইজ হি গোয়িং টু স্কুল। এরপর এসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রাগঘটিত বর্তমান। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে ভার্বের আকারের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসু, ইয়াসে থাকে। যে সকল কাজ বর্তমানে শেষ হয়েছে সে কাজগুলোই কেবল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়ে থাকে। গঠন প্রণালী, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গান টু মার্কেট। সে তার কলমটি হারাই আছে, হি হ্যাজ লস্ট হিজ পেন। তারা ভাত খাইয়াছে, they have eaten rice. প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, সময়ের উল্লেখ নাই বা সময় নির্দিষ্ট নয় এমন কোনো ঘটনা বর্ণনা করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি বইটা পড়েছি কিন্তু তার অধিকাংশ ভুলে গেছি, I have read the book but I have forgotten the most of it. অতীতকালের কাজের ফলে এখনো বর্তমান আছে বোঝাতে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়ে থাকে। যেমন লোকটি এই শহরে অনেক বছর কাটিয়েছে, the man has spent many years in the city. আমরা এই গ্রামে বাস করেছি, we have lived in the place. অতীতের কোনো ঘটনা বর্তমানে মনে পড়াই বা মনে গভীরভাবে রেখাপাত করলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়ে থাকে। যেমন তার সুদিন ছিল, he has seen better days। জীবনে অনেক কিছু খাইলাম, I have eaten much in my life। অতীতকৃত কাজের ফল বর্তমান থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়ে থাকে। যেমন শাহজাহান তাজমহল নির্মাণ করেন, শাহজাহান হ্যাজ বিল্ট দ্য তাজমহল। বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, বাবর হ্যাজ ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নেগেটিভে পরিণত করতে হলে
হ্যাভ ও হ্যাজ এর পরে নট বসাতে হয়। যেমন আমি সিলেটে যাই নাই, আই হ্যাভ নট গান টু সিলেট। রহিম আমাকে টাকা ধার দেয় নাই, রহিম হ্যাজ নট বরড মি মানি। তারা কাজটি করে নাই, দে হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভে পরিণত করতে হলে হ্যাভ ও হ্যাজ সাবজেক্টের আগে বসে। যেমন তুমি কি কখনো ঢাকা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? করিম কি স্কুলে কি আছে? হ্যাজ করিম গান টু স্কুল? তুমি কি তোমার খাবার খেয়েছো? হ্যাভ ইউ হ্যাড ইউর মিল? অথবা হ্যাভ ইউ ইটেন ইউর ফুড? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে বর্তমানে চলিতেছে বুঝাইলে ভার্বের আকারের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে থাকে। গঠন, সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এরপর সিন্স অথবা ফর, এরপরে সময় নির্দেশক শব্দ। নির্দিষ্ট সময় হলে সিন্স আর অনির্দিষ্ট সময় হলে ফর বসে। খেয়াল রাখবে, বাক্যের ভিতরে যদি ধরিয়া যাবত থাকে তাহলে ফর বসে, আর হইতে অবধি থাকলে সিন্স বসে। যেমন এক সপ্তাহ যাবত বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। গত সোমবার হইতে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে লাস্ট। রহিম 2000 সাল থেকে এই স্কুলে পড়িতেছে, রহিম হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2000। গত রবিবার হইতে সে অসুখে ভুগিতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ডিজিজ সিন্স সানডে লাস্ট। প্রিয় ছাত্রছাত্রী, এখানে খেয়াল করে দেখো, আমি যেটা বলেছি, বাংলা বাক্যে যদি ধরিয়া যাবত থাকে তাহলে সেখানে ফর বসে, আর হইতে বা অবধি থাকে তাহলে সেখানে সিন্স বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ দিয়ে পরিণত করতে হলে সাবজেক্টের পরে হ্যাভ নট বিন ও হ্যাজ নট বিন বসে। গতকাল হইতে বৃষ্টি হইতেছে না, ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। সে 5 ঘন্টা যাবত পড়িতেছে না, হি হ্যাজ নট বিন রিডিং ফর 5 hours। তারা 7 দিন ধরে কাজ করিতেছে না, they have not been working for 7 days। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভে পরিণত করতে হলে সাবজেক্টের আগে হ্যাভ, হ্যাজ বসে এবং সাবজেক্টের পরে বিন বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন মিনা কি 2 ঘন্টা যাবত রাঁধিতেছে, হ্যাজ মিনা বিন কুকিং ফর 2 hours? তারা কি 5 ঘন্টা ধরে খেলা করিতেছে, হ্যাভ দে বিন প্লেইং ফর 5 hours? ছেলেটা কি সকাল হতে পড়িতেছে, হ্যাজ দ্য বয় বিন রিডিং সিন্স মর্নিং?
পাস্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ অতীত। অতীতকালের অনির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হয়েছিল বোঝালে ভার্বের আকারের যে পরিবর্তন হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়াছিলাম, ইয়াছিল, ইয়াছিল থাকে। গঠন প্রণালী, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আমি ভাত খেয়েছিলাম, I ate rice. তারা বাজারে গিয়েছিল, they went to market. রুনা গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল, রুনা appeared at the SSC examination last year. পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, অতীতের কোনো অভ্যাস বোঝাতে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ত, তে, তাম, তেন থাকে এবং বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। গঠন, সাবজেক্ট উড বা ইউজ টু ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় ছাত্রছাত্রী, এখানে খেয়াল রাখো, সাবজেক্ট উড বা ইউজ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে পাস্ট ফর্মটা লেখা হয়ে গেছে, এটা ভুল হয়েছে, এখানে প্রেজেন্ট ফর্ম হবে। সাবজেক্ট উড বা ইউজ টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যেমন আমি প্রতিদিন সকালে চা খেতাম, I used to take tea every morning. আমরা নদীতে সাঁতার কাটতাম, we would swim in the river. স্টুডেন্ট, মনে রাখবে নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে উড বসে। যেমন আমরা প্রতিদিন নদীর ধারে বেড়াতাম, we used to work every day on the bank of the river. আমরা সিনেমা দেখতে যেতাম, we would go to cinema. অতীতে কোনো কিছু করার ক্ষমতা ছিল কিন্তু কোনো কারণে করা হয়নি, এর বোঝালে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। গঠন, সাবজেক্ট কুড প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি যেতে পারতাম, I could go. আমি তাকে সাহায্য করতে পারতাম, I could help him. ছেলেটি সুন্দর ছবি আঁকতে পারত, the boy could draw nice picture. পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভে পরিণত করতে হলে সাবজেক্টের পরে ডিড নট বসাতে হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তুমি গতকাল স্কুলে আসো নাই, ইউ ডিড নট কাম টু স্কুল স্টাডি। তারেক চা খাইলো না, তারেক ডিড নট টেক টি। তারা খেলছিল না, দে ডিড নট প্লে। পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ পরিণত করতে হলে ডিড কর্তার আগে বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে।
যেমন ওলি কি স্কুলে গিয়েছিল? ডিড ওলি গো টু স্কুল? তারা কি একটা নতুন গাড়ি কিনেছিল? ডিড দে বাই এ কার? সে কি তোমাকে সাহায্য করেছিল? ডিড হি হেল্প ইউ? প্রিয় ছাত্রছাত্রী, তোমরা খেয়াল রাখবে যদি ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা বাক্য শুরু হয় তাহলে ডব্লিউএইচ কোশ্চেনের পরে ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এক্সটেনশন হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন গতকাল এখানে কে এসেছিল? হু কেম হিয়ার ইস্টারডে? কাজটি কে করেছিল? হু ডিড দ্য ওয়ার্ক? কে দরজাটি খুলেছিল? হু ওপেন্ড দ্য ডোর? অতীতের কোনো কিছু মালিকানা ছিল বোঝাতে বাক্যটি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের হয়। গঠন সাবজেক্ট হ্যাড প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। যেমন আমার একটা সুন্দর বিড়াল ছিল, আই হ্যাড এ নাইস ক্যাট। তাদের 5টা গাড়ি ছিল, দে হ্যাড 5 কার্স। লোকটির 25 একর জমি ছিল, দ্য ম্যান হ্যাড 25 একর্স অফ ল্যান্ড। কর্তার অতীত দোষ গুণ অবস্থা বা কেউ কোনো পেশায় নিয়োজিত ছিল বোঝালে বাক্যটি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের হয়ে থাকে। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন তিনি সৎ ছিলেন, হি ওয়াজ অনেস্ট। লোকটা ধনী ছিল, দ্য ম্যান ওয়াজ রিচ। তারা পরিশ্রমী ছিল, দে আর ডিলিজেন্ট। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এ পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সুন্দরভাবে টেন্সটা প্রাপ্ত করার চেষ্টা করবে। তবে তোমরা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তো অটোমেটিক্যালি তোমরা এমনিতেই রপ্ত করে নিতে পারবে। তো পরবর্তী এরপরে আমি তোমাদের পরের অংশ থেকে আবার ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।